সকাল সকাল রান্না বান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। এখানে রুই মাছ ভিজায় নিছি, এখন লবণ দিয়ে রাখছি। আর এদিকে নাস্তাটা সাইরা নেব। নাস্তা করি নাই, পরোটা ভাজছি আর ডিম ডাল সকালের নাস্তা। তো নাস্তাটা করে রান্না বান্নার আয়োজন শুরু করে দেব প্রতিদিনের রুটিনের মতো। এখানে লাল শাক কুইটা ধুয়ে সিদ্ধ দিয়ে নিছি, সাথে 3-4টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিছি। আর এদিকে সিম কুইটা রাখছি, সাথে একটা টমেটো ধুয়ে রাখছি। কি কি কুইটা বাইটা নিলাম সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কয়টা পেঁয়াজ কেটে রাখছি। আর এখন মাছগুলোতে হলুদ মরিচ লবণ এগুলো আদা রসুন মাখায়া মাছগুলো ভাজতে দেবো। আর এখানে আমি রুই মাছ নিয়েছি সিম দিয়ে রান্না করার জন্য। এদিকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে রুই মাছের টুকরাগুলো ছেড়ে দিতেছি। রুই মাছটা একটু কড়া ভাজা করে তারপরে আমি আজকে রান্না করব সিম দিয়ে। আর কিভাবে রান্না করি পাশে থাকেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন। প্রতিদিনের মহিলাদের কাজ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া রান্না বান্না নিয়ে চিন্তা। আর এদিকে আমার লাল শাকটা রান্না শেষ, আমি লাল শাকটা এখন পেলাতে তুলে নিতেছি। লাল শাক এখানে 2 আটি নিয়েছিলাম, কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে দেখেন। শাক টাটকা শাকগুলো না একেবারে অল্প হয়ে যায়। এখন লাল শাকটা তুলে নিতেছি। আর ওইদিকে আমার মাছ ভাজা শেষ। আর এদিকে আমি পাতিলাতে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি ভাজার জন্য। এখন দিয়ে দিলাম আদা রসুনটা একটু তেলে হালকা ভাজা নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা দিতে যায় আমার হাতে একটু গরম ছেঁকা লেগে গেছে পাতিলার। আপনারা অনেকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমার হাতটা মানে কাইপা উঠছে ভিডিওতে। আর এখন মশলাটাকে আমি ভালো করে কষায় নেব। ভালো করে কষানো আমার প্রায় শেষ পর্যায়ে। আর এইদিকে এখন লবণ দিয়ে দেবো। আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি প্রথমে দিই নাই, একটু পরেই দিলাম। আর মশলাটা কষানো শেষ। এখন আমি কুটে রাখা ধুয়ে রাখা সিমগুলো সাথে আলু নিয়েছি, এগুলো আমি একসাথে এখন দিয়ে দেবো। এখন ঢাইলা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে তরকারিটাকে কষায় নেব। শীতকালীন এই সময়তে কেন জানি না, মানে আমার সিম তরকারিটা অনেক ভালো লাগে। সিম পোড়া পোড়া, সিম ভর্তা, সিম নিরামিষ, সিম দিয়ে মাছ দিয়ে সব কিছু আমার সিম তরকারিটা অনেক ভালো লাগে। আর এদিকে সিমটা কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিছি। ঝোল রান্না করব। আর এখানে মাছের টুকরাগুলো দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা টমেটো দিয়ে দিলাম। গ্যাসের সমস্যাটা অনেক, একেবারে অল্প পরিমাণ, তাই সব আমি একসাথে দিয়ে এখন ঢাইকা দিয়ে তারপর বলক দিয়ে দিব, যাতে একসাথে সব হয়ে যায়। আর সিমটা আমি ভালো করে আগে থেকে কষায় রাখছি, তার জন্য মানে অতটা আমার করতে হয়নি, মানে বলকের আশা থাকতে হয়নি। আজকে রান্না এই পর্যন্ত। আল্লাহ।